চলো তোমার পৌঁছাই দিয়ে আসি। মানুষের বাড়ি বাড়ি পৌঁছা দেওয়ার কাম শুরু করছেন? ব্যবসা করবি, টাকা লাগবো না? কেন আব্বারে কইবা? বড় আমার ছোট করে বাইরে ফেললো। তুমি এমনি ভাঙ্গা পড়লে সবকিছু কে সামলাইব? বাবা আপনি আইবেন সেইটা তো আমরা জানতামই না। তোমার বাপরে তোমার কওয়া উচিত তার জমি জমা তোমাকে ভাগ করে দিতে। কি হলো বিমরি গায়ে গেল কেন? আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো, যত্ন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। তোরটা হইছে? হ্যাঁ, আরেকটু আছে। ঠিক আছে না ফুলে? ঠিক আছে। আনিস কই গেল দেখ তো। পুরানে রেডি করাইছো? লোকজন তো আয়া বললো বলে। হ্যাঁ করতেছি, ওই যে ঘরে মাইকে ওরা স্নান করাইছে? দেখতেছি। ফুলে দাও। তুই একটু রান্নার কাছে। দাও দাও। বাহ সুন্দর। কলি 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 শোনো, কলি তুমি তুমি আমার লাগে এমন করো কেন? আমি আমি কি করব? আমার লাগে কথা কও না তুমি। আমার দোষ কি? আমি তো ব্যবসা শুরু করার লেগে টাকা জোগাড় করার চেষ্টা করতেছি। চেষ্টা করতেছেন? আমার তো মনে হয় আপনি ব্যবসা করার চেষ্টা চাইতে মানুষের বিরক্ত করার চেষ্টাটা বেশি করতেছেন। সুবল তো এখন নিয়ম মাইনা পোলার অন্নপ্রাশনের অনুষ্ঠান করতেছে। সব মিলায় বুদ্ধিটা কিন্তু খারাপ না। কি এর কথা কও? বুঝো নাই? না। শোনো, বাচ্চারে জন্মের 6 মাস শুধু বুকের দুধ দিতে হয়, এটা তো সবাই জানে। হ্যাঁ তাই বাচ্চারে এই যে নরম খাবার দেওয়ার সময় এই যে একটা উৎসব, এটা কিন্তু একটা সেই রকম ব্যাপার। হ, কথাটা তুমি খারাপ কও নাই। আমগো যখন বাচ্চা হইব তখন আমরাও কিন্তু এরকম একটা অনুষ্ঠান করব। কি কও? করো নিজে উচিত। কিরে কই গেছিলি? তোর বাপ এতক্ষণ তোর লেগে নাস্তা লয়ে বসে রইল। কোনো না, ঠাকুর ধরে বসেছিলাম। আমি গেলাম, আসতে দেরি হইব। আপনি কি গঞ্জে যাইবেন? হ্যাঁ আব্বাই না আপনার দেখা করতে কইছিল, কি যেন কথা আছে? হয় যাওয়ানোর সময় যাবো। গেলাম। কইছিলা কি কমু? আরে যে ব্যবসার কথা। না দেখি সময় সুযোগ বুঝে কমুনে। সময় তো ঠিকই যাইতেছে, সুযোগ তো আর হয় না। খাবার না তারা না, ওইগুলাম ধরো। তোমার গেলে পাঙ্গাস আর লাউ আনছি, আর ভিতরে কতগুলি পেয়ারা আছে। টুকটুকি পেয়ারা পছন্দ করে তো, তাই। সংসারে যদি আর কিছু লাগে আমার কইও না।
তুমি বাজারের টাকা পাইলা কই? মানে ওই দুলাভাইয়ের থেকে কালকে ধার করছিলাম। তোমার কি কোনোদিনই শিক্ষা হইব না? তাহলে আমি কি করব ক? একটা কাজ কামার চেষ্টা তো করতে পারো। তুমি থাকতে হাসিম ভাইকে আমজাদের নাও দেখাশোনা করো। মুকুটটা কই? বুড়াটার মাথায় মুকুট পরানো দরকার না? মুকুট এইটা? হ্যাঁ, গরিবের পোলারা তো দামি মুকুট দিয়ে কি হইব? তার সাথে পোলা কই থাকতেছে কি খাইতেছে ঠিক মতো যত্নতি হইতেছে কিনা সেটা খেয়াল রাখা দরকার। কি এর লোকে কি মিল আসবো? আরে আমি ভুলটা কি কইলাম? সবকিছু বেচে দিয়ে দামি মুকুট কিনুনের চাইতে ঠিক মতো পোলার খাওয়ানোর ব্যবস্থা করার দরকার না? আর আজকে থেকে আমার পোলা অন্য খাওয়ান খাইব, এর লেগে গরুর দুধ আর কিছু ডিম আলাদা করে রাইখাও দিছি। আসো বাবা। তার মানে দুধ ডিম সব বেচন যাইব না? না, আলাদা করে নিজেকে লাগে কিছু রাইখা দিতে হইব। দেখি এই যে এই যে বাবা। কে সম্রাট শাহজাহান, কই যাও? পুলিশের এখানে তো নৌকাটা আটকে আছে, ওটা বার করা দরকার না? কেমনে কি করবো বুঝতে পারতেছি না। একমাত্র আব্বাই নাও ছাড়াইতে পারে, কারণ কাগজপত্র তো নায়ের মালিক আব্বাই। ও, তাহলে আর কি করা, যাই আব্বার সাথে একটু দেখা করে যাই। এই বাতিগুলোতে কি করব? এই বাতিগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি সময় ধরে জ্বলবো, এই বাতির সামনে লেখা নামলে বাবুর লেগা রাখা হইব। ওনারা আমার কথাটা ঠিকঠাক মতো শুনছিল দেখাই আজকে ওনার পোলাটা এত সুস্থ আছে। কেমনে যে সময় পার হয়ে যায়, দেখতে দেখতে 6টা মাস হয়ে গেল। আমার পোলা এখন সব খাওয়ার স্বাদ নিতে পারবো। 6 মাস ধরে বাবু কিচ্ছু খায় নাই? না রে বুদ্ধু, খাইবো না কেন? দুনিয়ার সব চাইতে ভালো জিনিসটাই খাইছে, মায়ের বুকের দুধ খাইছে। আজকে বাবুর 6 মাস শেষ হয়ে যাইতেছে, বুঝছো? এখন থেকে তোমার আমার মতন সব কিছু একটু একটু করে খাইতে পারবো। কলি, আমার একটা কথা জিজ্ঞাসা আছিল। কি কও? তুমি যে কও বাচ্চা 6 মাস হলে অন্য কারণ খাইতে পারবো, সেটা কি 5 মাসে গিয়ে 6 মাসে পড়লে, নাকি 6 মাস হলে তারপর? 6 মাস মানে হলো বাচ্চার জন্মের পর থেকে 180 দিন পর। 180 দিনে কি 6 মাস হয়? 30 দিনে 1 মাস। তাহলে 6 মাসে কত? 180 দিন না? তুমি দেখি আমার আঙ্কেল মৌসুমী ম্যাডামের মতো কথা কও। ম্যাডাম আজকে আইবো না? আর তো কথা, ওরা তো কোনো হানে দেখলাম না। আমি যে ম্যাডামে তাড়াতাড়ি আইতে কই। আব্বা, আজকে শরীরটা কেমন? আর শৈল বাবা, বুইটা হইলে যেমন হয়। না না আব্বা, এই কথা বলে তৈব না, শরীরের দিকে নজর রাখতে হইব। আমার সময় তো গনায় আইছে। শোনো বাবাজি, আমি ঠিক করছি সহায় সম্পত্তি যতটুকু আছে এর একটা বিহিত কইরা ফেলতে। আপনি ঠিকই কইছেন, হাত মৌতের কথা তো কওয়া যায় না। তাই আমি কই কি আব্বা, আপনি শাহজাহান আর সেলিমের মার নামে সমস্ত সম্পত্তি ভাগ করে দেন। কেন, আমজাদের বউরে কিছু দেওয়া লাগবো না? কিন্তু আব্বা, দীপার বয়স কম, পরে যদি বিয়ে শাদী করে অন্য জায়গায় চলে যায়, না মানে ওর বাপে তো কম নাই, তাই কইতেছিলাম। কিন্তু তার সন্তানের একটা ভাগ আছে না? তা আছে, তো দেখেন আপনি যেটা ভালো মনে করেন করেন, আমি গেলাম।
আব্বা, থানায় আপনার একটা নৌকা আটকে আছে না, ওটা সারানোর ব্যবস্থা করা লাগবে না? ওই নৌকা আর আমি সারাইতে চাই না, আর ঝামেলা বাড়ানোর ইচ্ছা আমার নাই। সেটা ঠিক আছে, কিন্তু এত টাকার জিনিস থানায় ফালা রেখে পচে আর লাভ কি? আপনি যদি বলেন আমি নিজেই একটু চেষ্টা করে দেখতে চাই। ম্যাডাম নাকি হয়েছে এমন করতেছেন কে? ও ম্যাডাম, কোলে কি দেখে নিয়ে আসতে পারবে? জি ম্যাডাম। 6 মাস বয়সের পর বাচ্চার এরকম একটা অনুষ্ঠান করেন কিন্তু দারুণ ব্যাপার। অহন থেকে বাচ্চা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য সব খাবার খাইতে পারবে। কিন্তু ওরা যে পায়েসটা খাওয়ালা এর মধ্যে তো অনেক চিনি, তার আসলে পুষ্টিকর খাওয়ান দরকার। চিন্তা করো না, নিয়ম মানার লেগে অল্প একটু পায়েস দিছি, আর অহনর যা দরকার সেই খাওয়ানি আমরা দিব। এই তো কত ভালো ভালো খাওন। শোনো, তোমার নাতি কিন্তু এখন তোমার খাওয়ানোর মধ্যে ভাগ বসাইবো। বুকের দুধও কিন্তু খাওয়া যাইতে হইব, সাথে 2 বাটি করে পুষ্টিকর খাওয়ান। কিন্তু কতটুকু পরিমাণ খাবার দিমু সেটা বুঝুন কেমনে? কইতাছি, এই যে এই সাইজের একটা বাটির অর্ধেক পরিমাণ খাওয়ান লইবা। 6 থেকে 9 মাস বয়সী বাচ্চা গো এই পরিমাণ খাওয়ান প্রতিদিন 2 বার করে খাওয়াইলেই হইব। তাই কোন কোন জিনিস দিতে হইব সেটাও তো জানার দরকার। তোমার আশেপাশে যা যা আছে সেখান থেকে তুমি তোমার ছেলের লেগা খাওয়ান পছন্দ করতে পারবা। মনোযোগ দিয়ে শোন আর খেয়াল কইরা মাইনা চলবি, তাইলে তোর পোলা বুদ্ধিমান হইবই। আর এই যে আজকে ভাতের লগে যে সবজি আর মাছ দিছো না, এইগুলো না কিন্তু খুব ভালো। বলি বাবা, কি হচ্ছে টুকটুকি? মুসিম ম্যাডাম না কি আমদানি করতেছে, তোমার জলদি যাইতে বলছে। কি কও? তুমি এনে বহো, আমি যাইতেছি। এই তুই এখানে থাক, যাস না। আমি গেলাম। কি হয়েছে? কোনো সমস্যা? তেমন কিছু না, মৌসুমী ম্যাডামের বেদনা উঠছে। ওই সালেন, তুই এখানে কি করস? হ্যাঁ, আরে এ তো আমাকে শোনা বাজিন ভাইয়া, কি ডাঙর হয়ে গেছে। তা কই যাও? একটু কাজে, আমার রোগীর সমস্যা হয়েছে মনে হয়। ও, তুমি তো আবার ডাক্তার হয়ে গেছো, তাহলে তার সোনা মাঝির আর আমার নাই মাছ মারার দরকার নাই, মাঝির মেয়ে ডাক্তার। জি না, আমি ডাক্তার না, আমি স্বাস্থ্যকর্মী। আমি তো দান্দা খেয়ে গেছিলাম, আমি নিজেই দান্দা খেয়ে গেলাম, আর চ্যাংরা পোলা পান যদি মাথা ঘুরে পড়ে যায় একবার কি দোষ? হাবিব ভাই একটা ব্যান্ড ডাক দেন তো। কলি 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 কলি, তুমি 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 আব্বার কথা রাগ করছো? না, রাগ করুন কেন? উনি তো সত্য কথাই কইছে। আমি তো মাঝির মাইয়াই, আমরা গরিব না। আমাকে তো ঘোড়ার রোগ হয়েছে, আমগো রোগ যেন কারো না ধরে। তুমি তুমি এগুলো আমারে কেন কইতেছো? আব্বার কথা তো আর আমার কথা না। আপনার সামনে আপনার বাপ যখন আমার এতগুলো কথা শুনাইতেছিল, এত অপমান করতেছিল, আপনি চুপচাপ দাঁড়ায় দেখছেন, মজা নিছেন, একটা কথা গ্রহণ করেননি। অনেছেন কি আমার পিছনে? কলি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো। শোনেন, মাঝির মেয়ের পিছে পিছে যেন কেউ কখনো না ঘুরে। ব্যথা কি খুব বেশি? বিথি আপা যেহেতু আপনি শুরু থেকে দেখছে, আমার মনে হয় আজকে আপনি হাসপাতাল যাওয়া না। চলো, একটু কষ্ট করে। কি হয়েছে? ওনার কি ব্যথা উঠছে নাকি? কি সর্বনাশ, একটু বাজারে গেলাম আর এর মধ্যে। হাসনা বাবু, ওনার একটু ধরেন, আমি দেখি ভ্যান্ডাই। এই যে ভ্যান্ডাই এসে বসছে, ধরেন একটু ধরে। এটা রাখ, আমি আর কি কিনে দেবো?
তুই পছন্দ মতো তোর পোলারে কিছু কিনে দিস। দাদা আপনি আসছেন, আমার পোলার উপর আশীর্বাদ করছে, তাতেই আমি খুশি দাদা। আরে বেটা রাখ। আরো খুশি হইলি, অসুবিধা কি? হ্যাঁ গেলাম। নমস্কার। সুবল দাদা, লোকটারে এত সহজে বিশ্বাস করিস না। হ্যাঁ আমগো মতো না। গেলাম আমি। সিস্টার সাবধানে, হ্যাঁ আপনারা ওখানে বসেন, এখানে বসেন, সাবধানে। আপনি এভাবে ধরেন, এই হাতটা একটু উঁচু করে ধরেন, ওর মাথার পেছন দিক দিয়ে, হ্যাঁ এই যাবে, এখানে একটা হাত দিয়ে রাখেন। হ্যাঁ ওর কি এখনই খিদে লেগেছে? ক্ষুধা লাগাটা তো বিষয় না, জরুরি বিষয় হচ্ছে জন্মের পরপরই প্রথম ইঁদুরটুকু দেয়া। আপনি একটু ঠিক হয়ে বসেন, তাহলে বাচ্চা এবং আপনার দুজনেরই আরাম হবে। এইভাবে? আপনি তো একজন টিচার, এটা তো আমার থেকে আপনারই ভালো জানার কথা মৌসুমী। হ্যাঁ এই হাতটা একটু উঁচু করেন, হ্যাঁ এখন ঠিক আছে। মায়ের শাল দুধ বাচ্চার জন্য খুবই উপকারী। কিন্তু আমার স্কুলের এক বাচ্চার মা কিন্তু আমাকে বলেছিল যে এই দুধ নাকি ভালো না, খাওয়ানো ঠিক না বাচ্চাকে। এগুলো একদম ভুল কথা। বাচ্চার জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়াতে হবে, এটা খুবই পুষ্টিকর। কিন্তু এই দুধ তো কেমন যেন হলুদ হলুদ দেখতে। এটা মোটেও খারাপ কিছু না, বরং এই সময় মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে ভিটামিন আর উপকারী উপাদান থাকে। এটা হচ্ছে বাচ্চার জন্য প্রথম টিকার মতো কাজ করে। জীবনের প্রথম খাবার হিসেবে এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। আমার তো ধারণাই ছিল না যে বাচ্চাকে এত তাড়াতাড়ি খাওয়াতে হবে। জন্মের 1 ঘন্টার ভেতরে খাওয়ানো উচিত। ঠিক আছে, আপনি তো ঠিকভাবে খাওয়াতেই পারছেন, আপনার খাওয়ানো শেষ হলে আমাদেরকে বলবেন, আপনাকে আমরা ওয়ার্ডে দিয়ে দেবো। কি হলো, কিছু বলবা? আপনার পোলার কথাটা তো কানেই নিতেছেন না। কানে আমি সব কিছুই নেই, খালি মাথায় নেই না। আপনার পোলা তো ব্যবসা করতে চায়, আর কতদিন বেকার ঘুরে বেড়াইবো? ব্যবসা করবো, টাকা পাইব কই? তোমার বাপরে কইলাম সহায় সম্পত্তি যা আছে তোমার আর সাজানের নামে লিখে দেখ। সে তো অন্য গান শোনাইলো যে আমজাদের বউ কি হইব। কথাটা তো হে ঠিকই কইছে, আমজাদের বউয়ের একটা ভাগ আছে না। আপনি যদি কিছু টাকা দিতেন তাইলে পোলাটা ব্যবসা শুরু করতে পারতো। ওই আমি কি মালয়েশিয়া থেকে টাকার গাছ আনছি যে যাকে দিলেই পরে? কি হলো, খালাই রইলে কেন পুতলার মতো? এটা নাও। কি ব্যাপার, মেয়ের কি খবর? ভালো। আর মেয়ের মায়ের?
সেটা বুঝতে পারছি না। আপা আমার না কেন জানি মনে হচ্ছে ও ঠিক মতো দুধ পাচ্ছে না। ওই ওই বেডের ওই মহিলা ওই বাচ্চার মা বলছিলেন যে বাচ্চা যদি ঠিক মতো দুধ না খেতে পারে তাহলে অন্য কিছু খাওয়ানো উচিত। একটু মধু দিতে বললেন, তাতে নাকি বাচ্চার মুখের কথা মিষ্টি হবে। এগুলো একদম ভুল কথা। জন্মের পর একটা বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, আর কিচ্ছু না, একদম না। ও চিনি মধু কিছু না। পানি পানি খেতে পারবে না? না, পানি খাওয়ানোরও কোনো দরকার নেই। শোনেন, শুনলে অবাক হবেন, একটা বাচ্চার যা যা দরকার তার সবই কিন্তু উপরওয়ালা মায়ের বুকের দুধই দিয়ে দেন। বাচ্চা যত বেশি খাবে ততই কিন্তু দুধ তৈরি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। কোন সময় হুট করে মরে যাই তার তো ঠিক নাই। সম্পত্তির ভাগ বাটোয়ারা কইরাই মরি। লোক আব্বা আজকে তাহলে উঠি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুকটুকি তোর বাবা কই? আব্বা তো বাইক নাই। ও খেলো বা খেলো। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙ্গের নাইয়ার 15তম পর্ব। শিশুর 6 মাস পূর্ণ হবার পর মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেবার প্রয়োজনীয়তা নিয়ে আমি নাবিলা কথা বলবো শোভারানী চরিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সাথে। কথা হবে একজন মায়ের সঙ্গে এবং জেনে নিব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3টা 40 মিনিটে শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।